মোহাম্মদ মুআজ্জম হুসাইন প্রশ্ন করেছেন, শায়েখ, আপনার একটি বক্তব্য থেকে জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারাবিহের রাকাতের সংখ্যা সুনির্ধারিত ছিল না। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি একটি হাদিস পেয়েছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাহিরে ৮ রাকাতের বেশি কিয়ামুল লাইল করতেন না। এ থেকে তো বোঝা যায় তারাবিহের রাকাতের সংখ্যা ৮। এর উত্তরে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি আমার বক্তব্যে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারাবিহের নামাজের রাকাত সংখ্যা সুনির্ধারিত ছিল না, এটাই চূড়ান্ত কথা। তবে আপনি যে হাদিস উল্লেখ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রমজান ও রমজানের বাহিরে ৮ রাকাতের বেশি কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, হাদিসটি বুখারী শরীফে রয়েছে। আমাদেরকে জানতে হবে রমজানের বাহিরে কিন্তু তারাবিহের নামাজ হয় না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল ছিল রমজানে এবং রমজানের বাহিরে ৮ রাকাত। এ থেকে বোঝা যায় কিয়ামুল লাইল দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ নয়। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ নামক গ্রন্থের মধ্যে এমনটি উল্লেখ করেছেন যে এই হাদিসের কিয়ামুল লাইল দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ নয়। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।